নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। আজকের যে খাবারটা বানাবো সেটা হচ্ছে ডিমের একটা কারি বানাবো। যদিও আমি সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। একটা সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা খুব বেশিক্ষণ ভালো করে মাখাতে হবে। তারপরে ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়ে অল্প অল্প করে বড়ার মতো ভেজে নিচ্ছি। এক সাইডটা হয়ে গিয়েছে, এটা উল্টে দেব। এটা ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা এমনি শুধুও খাওয়া যায় বা এটা কারিও বানালে ভালো লাগে, বেশ ভালো লাগে। তবে সবথেকে বড় কথা কি, একটা ডিম দিলেও হয়ে যায়। এটা ভাজা হয়ে গিয়েছে, দেখাবো কত সুন্দর হয়েছে ভাজাটা। খুব সফট হয়েছে, খুব টেস্টি হয়েছে। টমেটো কাঁচা লঙ্কা নিচ্ছি, এবার ভালো করে পেস্ট করে নেব। এরপরে ফ্রাইং প্যানের মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়েছি। ফ্রাইং প্যানে অল্প সাদা তেল ছিল। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পরে যদিও একটু তেল দিতে হবে। এটা একটু লাল লাল করে ভেজে নেব। গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আর একটু ফ্রাই করে নেব। এরপরে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, লঙ্কা আর টমেটো পেস্ট। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আরও কিছু মশলা দেব, যেমন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর গোলমরিচের গুঁড়ো দিলাম অর্ধেক চামচ। দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষানোর পরে মশলা ধোয়া জল একটু দিয়ে দিয়েছি। যে পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা যদিও একটু অনেকক্ষণ কষতে লাগে, একটু সময় লাগে। অনেকক্ষণ কষানোর পরে জল ঢেলে দিয়েছি। গ্রেভিটা বেশ সুন্দর হয়েছে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন ডিমের বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এটা একটু ফুটিয়ে নেব, বেশিক্ষণ না, ঠিক 5 মিনিট ফোটাবো। তারপরে একটু উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। এটা দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। আর দিচ্ছি 1 চামচ গরম মশলা। ডিমের কারি হয়ে গিয়েছে। এভাবে ডিমের কারি বানালে খুব সুন্দর খেতে লাগে। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে, সত্যি বলতে কি, একবার আপনারা বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। খুব স্বাদ হয়েছে। এটা এমনিও খাওয়া যায়, যদিও এটা আমরা দুপুরবেলায় খাবো ভাত দিয়ে। অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।